রাধে রাধে বন্ধুরা, আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে। একটা টিভি কিনতে বাচ্চাদের স্কুল থেকে তুলবো আর একটা বাটারফ্লাই পারবে তো? তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই ফুলগুলো কেনা ফুল, ওই জন্য এই কেনা ফুলগুলো দিয়েই পুজো করলাম। এই আবার এ হচ্ছে কি বলে, এই পড়ে যাচ্ছে বাবা। তো ফানি ফানি বাবা কি মানছে উপরে। ছেলে ধরতে ভয় পায়, ছেলে ভেন্ডি ধরতে ভয় পায়, দাদা ভয় পায়। তো বন্ধুরা দেখুন আমাদের আমড়া গাছে কি সুন্দর আমড়া হয়েছে। এবার আমরা তুলে নেব ঠান্ডা পড়ার আগে আগে, নাহলে গতবার রেখে দিয়েছিলাম বড় করার জন্য, কিন্তু সে ঠান্ডা পড়ে নষ্ট হয়ে গেছিল, একবারও খাওয়া যায়নি। এই ছিল তোলা মতো হয়েছে। আর ওই যে মুকুল হয়েছে, আমড়ার মুকুল, আর এখান থেকে ঝিঙে তোলা হচ্ছে। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে। আজ দুপুরবেলা রান্না করব হচ্ছে এই যে কর্ন বানিয়ে নিয়েছি, কর্নের সবজি করব, আর এই যে কচুর পাতা। তো এই কচুর পাতাগুলো কালকেই তোলা হয়েছিল, তো কালকেই আমি ধুয়ে বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমি রান্না করছি কচু শাক। তো কচু শাকটা প্রায় হয়ে গেছে, আর কচু শাকের মধ্যে কিন্তু আজ আমি দিয়েছি নারকেল কোড়া। তো এটা আরেকটুখানি জল শুকাতে হবে, তারপরে দিয়ে দেবো এর মধ্যে বাদাম। তো খালি কড়াই বাদামগুলো ভেজে নিয়েছিলাম, তো এই বাদামগুলো এখন গুঁড়ো করে নেব। আসছি, এরকম করলে কিন্তু খোসাগুলো সব বেরিয়ে আসবে। খোসাগুলো আমি প্রথমে করে নেব, ঝেড়ে নেব, তারপরে এই বাদামগুলো গুঁড়ো করব। আর আমার এক কাজ করতে গেলে আর একদিকে ছুটতে হয়, এক কাজ ধীরে সুস্থে করা যায় না। দেখুন খোসাগুলো বেরিয়ে এসেছে, এবার খোসাগুলো ঝেড়ে নেব। তো বাদামের খোসা যতটুকু সম্ভব আমি বের করে দিয়েছি, আর এই এক বাদাম গুঁড়ো করতে গিয়ে আমার 14 বার করে মেয়ে ডাকছে, সেখানে যেতে হচ্ছে। ধীরে সুস্থে একটা কাজ আমি ঠিকঠাকভাবে করতে পারি না, একটা না। বাচ্চা কাচ্চা যতদিন বড় না হবে ততদিন এইরকমভাবেই চলবে। তো দেখুন কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর একটুখানি গুঁড়ো গুঁড়ো করবো, বেশি গুঁড়ো করব না, একটু দানা দানা রেখে দেবো যাতে খাওয়ার সময় মুখে পড়ে। তো এখানে বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে কচু শাকের থেকে জল শুকিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বাদামের গুঁড়ো। তারপরে বাদামের গুঁড়োটা এবার মিশিয়ে নেব। তো বন্ধুরা আজ রান্না করেছি, এখানে আছে অন্ন, অ্যাভোকাডো, আর এখানে আছে কচু শাক, কর্নের সবজি আর এক সিদ্ধ। তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। রাধে রাধে বন্ধুরা, আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে। তো এখন অলমার্টে এসেছি একটা টিভি কিনতে বাচ্চাদের স্কুল থেকে তুলবো আর একটা টিভি নিয়ে বাড়ি যাব। এবার আমি বুঝতে পারছি না কোন টিভিটা নেব। একা একা তো আসলাম মাতব্বাড়ি করে। আমাদের বাড়িতে যেটা আছে ওটা মনে হয় 52 ইঞ্চ, কেউ অনিমেষ বললো 65 ইঞ্চ। এগুলো তো আমাদের ওটা কেনা ছিল $100 অনেকদিন আগে, আর এখন দেখছি এটা 228। তো জানি না এখন কি কোনটা কিনবো। TCL আমাদের রুকু আছে, ওটা রুকু টিভি। আচ্ছা একটুখানি শপিং করে দেখি কোনটা কেনা যায়। ও পাশেও আছে, ওদিকেও আছে টিভি অনেক। কোনটা কিনি আগে? ও এটাই মনে হচ্ছে, এটা 50 ইঞ্চ। আচ্ছা একই দাম দেখছি, এটা 55 ইঞ্চ।
228. দেখি ওদিকে দেখে আসি। এদিকে অনেক টিভি আছে, আমাকে বলে দিয়েছে যে যা আছে তার চেয়ে একটু বড় আনতে। দেখো পড়ে যায় না যেন। হ্যাঁ বাটারফ্লাই পারবে তো। তো গতবার এই রুকু টিভি ছিল কিন্তু ছোট সাইজ ছিল 52 ইঞ্চি, আর এটা কত 65। বড় দেখেই নিয়ে আসতে বলেছি, তার কারণ ওই টিভিটা ঘর অনুযায়ী এই টিভিটা ছোট হয়ে গেছে, ওই জন্য বললাম যে একটু বড় দেখেই নিয়ে এসো। তো এটা নিয়ে এসেছে। এই টিভিটা অনেক বছর চললো। কত বছর চললো এই টিভিটা? 5-6 বছর হয়ে গেছে না? হ্যাঁ 5 years। হ্যাঁ 5 years। ও 6 বছর। এই টিভিটা সেলে কিনেছিলাম $100 দিয়ে, 6 বছর চলে গেল। তারপরে একই টিভি নিয়ে এসেছি, বেশি দামি টিভি নিয়ে আসতে বারণ করেছি, কারণ বাচ্চারা এই করে তো ওই জন্য। দেখো হাতে নাও, ধরেছি, দাও বাক্স ধরেছি। শোনো ওই পাশে ধর বাক্সটা। বাবা টিভি বের করতে পারছে না বক্স থেকে। হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। তো এই ঘরের বিছানার চাদর চেঞ্জ করব সকালবেলা থেকেই ভাবছি, কিন্তু সোনার বাবা যেহেতু ঘুমাচ্ছিল ওই জন্যই চেঞ্জ করতে পারিনি। তো সোনার বাবা ঘুম থেকে উঠলো, তারপরেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করা হয়ে গেলে তারপরে ঘরগুলো সব মুছে নেব। আর এখন সন্ধে হয়নি, সন্ধে হতে অনেকটাই দেরি, আর সোনার বাবা বাচ্চাদেরকে নিয়ে বাইরে গেছে, তো ততক্ষণে আমার বিছানা চাদর চেঞ্জ করা হয়ে যাবে। আর এই বিছানা চাদরগুলো আমি কিন্তু ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। যখনই আমি ইন্ডিয়ায় যাই তখনই আমি বিছানা চাদর বেশি করে নিয়ে আসি, যাতে আমরা ব্যবহার করতে পারি। গত বছরও বিছানা চাদর নিয়ে এসেছিলাম, কিন্তু বিছানা চাদরগুলো খুবই ছোট ছিল, বুঝতে পারিনি যে বিছানা চাদরগুলো অত ছোট হবে। এবছরের বিছানা চাদরগুলো খুবই ভালো হয়েছে, আর গত বছর যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ছোট খাটেই পেতে দেব। তো এই যে বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে। এই বিছানা চাদরটা বেশ আমার কাছে ভালো লাগে। এই বিছানা চাদরটা পাতলে ঘরটা কেমন উজ্জ্বল উজ্জ্বল লাগে, কিন্তু আগের যে বিছানা চাদরটা ছিল সেটা কেমন, ওটাও সুন্দর, কেমন গুমটো গুমটো লাগে। তো এবার ঘরটা মুছে নেব। এখানকার বিছানা চাদরগুলো সেরকম একটা ভালো লাগে না, ওই এক ঢালা মতন। তো সাদা যে বিছানা চাদরগুলো সেগুলো ভালো লাগে, তাছাড়া আর কোনো বিছানা চাদর ভালো লাগে না আমার কাছে। তো ওই জন্যেই ইন্ডিয়া থেকে বিছানা চাদর নিয়ে আসি এখানে ব্যবহার করার জন্যে। ইন্ডিয়ার বিছানা চাদরগুলো কালারফুল হয়, ওই জন্যেই ভালো লাগে। আর আমার মেয়ে এসে এখানে দাঁড়ালো, ওকে দুধ দিয়ে এলাম, কারণ দুপুরবেলা ভাত খাইনি, জ্বর এসেছে, ও কিছুই খেতে চাচ্ছে না। তা ভাবছি না খেয়ে থাকবে, ওর থেকে একটুখানি দুধ দিয়ে ও দুধ খাক। তা ও দুধ খাচ্ছিল আর আমি কাজ করছিলাম, ও দেখছিল। সব ঘরগুলো মোছা হয়ে গেছে, এবার লিভিং রুমটা মুছে নেব। তো তারপরে ভাবলাম যে সোফাটা সরিয়ে দিই, সোফাটা সরিয়ে অন্যদিকে দিই, তাহলে ঘরটা একটু অন্যরকম লাগবে। আর একা একা তো সোফা সরাতে পারি না, ওই জন্যে সোনাকে বললাম যে সোনা আমাকে একটুখানি হেল্প কর, নাহলে আমি পাচ্ছি না। তো দুজনে মিলে সোফাটা সরিয়ে অন্যদিকে দিলাম, অন্যদিকে দিয়ে ঘরটা বেশ বড় বড় লাগছে। তো সোফাটা সরিয়েছি, আর সোফার নিচের মধ্যে আমার মেয়ের ছোট ছোট খেলনা, তারপরে কাগজের টুকরো, আরও কত কি। তো ওইগুলো ঝাড় দিয়ে নেব। এমনি ঘর আগে আমি ঝাড় দিয়েছিলাম মোছার আগে। তো তারপরে এই যে সোফা সরানোর জন্যে এই যে সোফার নিচে যে নোংরাগুলো ছিল, তো সেগুলো ঝাড় না দিয়ে যদি আমি মুছি তাহলে কাদা কাদা হয়ে যাবে, ওই জন্যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘরটা মুছে নেব। আর বাচ্চাগুলো বাইরে গেছে, ওর বাবা খেলা করছে, তো বাবার সঙ্গে বাচ্চারা এখন খেলা করবে। ওই ওর বাবা বাড়িতে থাকলে একটুখানি বাড়িতে ফুটবল খেলা করে, তো চলুন দেখবেন।
পেটে ব্যথা করছে কার? এখানে খেলা করছেন বাবা, মেয়ে, ছেলে, তিনজনেই খেলা করছেন। আকাশে মেঘ, এই সাবধানে। আকাশে দেখুন পুরো কালো হয়ে গেছে। সারাদিন এরকম মেঘ ছিল, রোদ সেরকম বের হয়নি বললেই চলে। তো এখানে গুড় নিয়ে নিয়েছি, আজও বানাবো গোলা রুটি সবার জন্য। মেয়ের জ্বর এসেছে তো গোলা রুটিটা বানালে একটু খায়। কি হবে মা? কৃষ্ণা খুলে গেছে, তাই গুড়টা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দুধ দিয়েই কিন্তু আজ গোলা রুটিটা গুলবো। মা গোলা রুটির ব্যাটার তৈরি করছে। হ্যাঁ, দুধ ব্যাটার করছে। দুধের গন্ধ মা, করো করো। হ্যাঁ, কি সুন্দর করেছো। তো বন্ধুরা দেখুন, এখানে একটা গোলা রুটি হয়ে গেছে, আর গোলা রুটিটা কিন্তু ভালো ফুলেছে, উল্টে দিয়েছি তাই। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো প্রত্যেকটা গোলা রুটি এইভাবেই আমি তৈরি করে নেব। তো এখানে একটা রুটি হচ্ছে, আর এখানে দুটো রুটি তিনটে তৈরি করা হয়ে গেছে। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি বাইরে। ওই যে ও নোংরা ফেলতে এসেছে, নোংরা বলতে ওই সবজির খোসা টোসা ওগুলো ফেলতে এসেছে, গাছের গোড়ায় দেবে। ও তুমি ওর মধ্যে রাখছো? ও হ্যাঁ, আমি ভাবছি ওই গাছের গোড়ায় দেবে। আমি একা থাকলে বাইরে বেরোই না, আমি একা থাকলে ট্রাশের মধ্যে, না আমার ভয় লাগে, ট্রাশের মধ্যে ফেলে দিই আমি। কিসের ভয় লাগে তোমার? ভয় লাগে, কিসের ভয় বলবো? ভয় ভয় আবার কি কারণ? ঘরের মধ্যে থাকলে ভয় লাগে না, ঘরের থেকে বাইরে বেরোলে ভয়। আমার মেয়ের পুতুল, কখন মনে হবে এর কথা আবার, তখন আবার জিজ্ঞাসা করবে কোথায় গেল। আর দেখুন আকাশ এখনো পরিষ্কার হয়নি, ঠান্ডার কোনো বালাই নেই। আমরা ঘুমাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমার মাকে শুধু কি, মার ব্রাশ করা হয়ে গেছে। হ্যাঁ, মার ওখানে লেগেছে। কি করে লেগেছে বলো? হ্যাঁ, বুঝতে পারলো না কি করে বললে। মাথার মধ্যে ওই যে সবজি আনা যে প্লাস্টিকগুলো থাকে, সেই প্লাস্টিকটা মাথার মধ্যে পড়েছে। পড়ে উনি দৌড়াতে গিয়ে চেয়ারে দুম করে মাথায় লেগেছে, আর এখানটা পুরো কালো হয়ে গেছে। আমি তো জোর করে একটুখানি আইস দিয়েছি। হ্যাঁ, সেটাই তো বলেছি। হ্যাঁ, অমন করে লেগেছে। এবার দেখাই, দেখি এদিকে এসো। যখন লেগেছিল তখন তো বেশি কালো হয়ে গেছিল, এখন অতটা কালো নেই, কিন্তু এখন ফুলে গেছে। আর ওইদিকে আর একজন, ওনাকে তো আপনারা দেখতেই পান না, কারণ হ্যাঁ, ও তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে স্কুলে যাওয়ার জন্য, যেহেতু কালকে ছুটি, আজ শুক্রবার, কালকে শনিবার, তো ওই জন্য আজ একটু দেরি করেই ঘুমাবে। আর ওর বাবা ছিল, ওর বাবা ঘুমাতে চলে গেছে, আমরা তিনজনে পরে যাব। আর একটুখানি কান্নাকাটি করছিল যখন ওই কপালে আইস দিচ্ছিলাম, কারণ ও আইস দিতেই চায় না। জানি না অন্য কোনো বাচ্চারা আইস দিতে চায় কিনা, কিন্তু ওর যদি কোথাও লাগে টাগে আইস দিতে গেলে যে এত কান্না করে, মনে হয় যে আইস না দিলেই ভালো হতো। তারপরে এখনো গায়ে জ্বর আছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছেন যে গায়ে এখনো জ্বর আছে। ব্যথা করছে, দেখছিলাম। আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছেন, খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। তোর বাবা বলছে শরীর খারাপের মধ্যে জোর করে, হ্যাঁ কিনে দেবো। তোর বাবা বলছে যে শরীর খারাপের মধ্যে বেশি জোর করে না খাওয়াতে, ওই যতটুকু খায়। তো ওই দুধই খাচ্ছে, দুধ ছাড়া সেরকম কিছু খাচ্ছে না। ফল দিয়েছিলাম, ফলও সেরকম খেলো না, ওই আঙুর খেলো। খাওয়ার পরে বলছে কি ভাল লাগছে না, তাই বলছি ঠিক আছে বাবার জন্য রেখে দাও। আঙুরও খায়নি, আঙুর খেতে ও ভীষণ ভালোবাসে। তো
এখন ঘুমাতে যাব, তো তার আগে আমার মেয়েকে একটুখানি দুধ দিয়ে দেবো, ও দুধ খেতে খেতেই ঘুমিয়ে পড়বে। তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। রাতে রাতে বলে দাও, বলে বাবা বাই বাই বলে দাও। বাই বাই। আগের থেকে আরো বেশি রোগা হয়ে গেছে মেয়েটা। এ বাবা বাই বাই বল। বাই বাই।